জিনিস বুঝলাম কিন্তু খাদি ফুদিলের জন্য ভালো দড়ি মুড়ি খেলতে নাই যেতে ভালো গেলে নাই যেতে সাকিব ভালো গেল তামিম কিন্তু ওই পারে ঘরের ভিতরে পারে না যত ভালো খেলবে ঘরের ভিতরে পারে না আদায় করতে পারেনি দেখা যাক সুন্দরভাবে ঠিক করেছেন বল কিন্তু গোলরক্ষক হাতটি প্রসারিত করে দিয়ে বলকে প্রতিহত করলেন আবারও বল কিন্তু মাঠের মধ্যে প্লেয়ারে সুন্দরভাবে খেলছেন ধরে রাখতে পারলেন না বল চলে গেল পাশে রেখার বাইরে পয়েন্ট করলেন আবারও পাল্টা আক্রমণ বল কিন্তু গোল লাইনের পাশ দিয়ে চলে গেল সীমানার বাইরে গোলরক্ষক সবুজ তারপরে শট করছেন একেবারে প্রতিপক্ষ দলে বিপক্ষের ভিতরে হিট করে বলটাকে রাষ্ট্র লাইনের বাইরে পাঠিয়ে দিলেন সুইং লাল দলের অনুকূলে সুইং করবেন সাব্বির অত্যন্ত সুন্দর সরাসরি কিন্তু লম্বা করে সুইং করে থাকেন দেখা যাক গোল আদায় করতে পারেন কিনা একেবারে বিপক্ষের মধ্যে ফেলেছেন গোল আদায়ের সম্ভাবনা ছিল কিন্তু না এ যাত্রায় কিন্তু গোলের জায়গা থেকে বঞ্চিত হলেন লাল দলের সতীর্থ প্লেয়াররা সুন্দর খেলছেন আবারও পাল্টা আক্রমণ সবুজ দলে কিন্তু না বল চলে গেল গোল লাইনের বাইরে সম্ভবত কর্নার হওয়ার সম্ভাবনা কিন্তু না সহজে কিন্তু শট করেছেন একেবারে রিবক্সের ভিতরে ধরতে পারলেন না বল চলে গেল পাশের তার বাইরে সবুজ দলের অনুকূলে আজকের এই খেলাটি বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশ কর্তৃক 6 নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত হচ্ছে এই খেলাটি দেখার জন্য অর্থ অঞ্চলের মানুষ আপনারা যে আসছেন আপনাদের আসার জন্য আমরা অত্যন্ত আনন্দিত এবং আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন কর্নার করবেন সবুজ দলের প্লেয়াররা তিনটি কর্নার উভয় দলের প্লেয়াররা তিনটি করে কর্নার লাভ করেছেন কোন দলের প্লেয়ারাই কিন্তু গোলের দেখা পান নেই সুন্দরভাবে কিন্তু এবং হ্যান্ডবল সবুজ দলের প্লেয়ার কিন্তু হ্যান্ডবলের শিকার ওই করবেন লাল দলের প্লেয়ার সাব্বির রহমান সুন্দরভাবে কিন্তু গোলরক্ষক বলটিকে নিজের হাতে চালবন্ধ করে নিলেন ভালো একটা খেলা দেখলেন গোলরক্ষক বল পাশে রেখার বাইরে সবুজ দলের অনুকূলে আবারও সাব্বির রহমান পরাস্ত সতীর্থ নিকটে কিন্তু না বল চলে গেল সবুজ দলের গোল লাইনের বাইরে ইতিমধ্যেই কিন্তু খেলার হাফ এন্ড আওয়ারের সময় ঘনিয়ে আসছে আর 1-1.5 মিনিট ফিক্স টাইম অতিরিক্ত হয় আরো 3-4 মিনিট গড়াতে পারে গোলের একটা সুবর্ণ সুযোগ ছিল ডিফেন্ডার হেড করে বলটাকে একেবারে মাস ফিল্ডে প্রেরণ করলেন বল চলে গেল সীমানার বাইরে সুইং করবেন লাল দলের প্লেয়ার সুইং করলেন সতীর্থের নিকটে কিন্তু না আবারও ডিফেন্ডার সহজে বল পাঠিয়ে দিলেন মাস ফিল্ডে সতীর্থ প্লেয়ারের নিকটে সম্ভাবনা ছিল কিন্তু না মাঠে ঘেসে বল চলে গেল গোল পোস্টের নিকট দিয়ে সীমানার বাইরে এখানটাও কিন্তু লাল দলের প্লেয়াররা গোলের একটা সম্ভাবনা ছিল কিন্তু তারা কিন্তু কাজে লাগাতে পারেননি উভয় দলের প্লেয়ারদের আমি দৃষ্টি আকর্ষণ করছি শারীরিকভাবে যদি অক্ষমতা দেখান হাত তুলবেন আমরা প্লেয়ার নামা দেবো
কিন্তু কোচ নেই যে আপনাদেরকে নামে বসা দিবেন, আপনারা নিজেরাই চ্যালেঞ্জার স্বীকার করবেন যে আমি পারছি না। সব নিজ ইচ্ছাই খেলা থেকে অব্যাহতি দিবেন। আপনাদের এগেনিস্টে অনেক প্লেয়ারই আছে খেলার জন্য, আমাদের এখানে বসে আছেন। দলকে দুর্বলতা রেখে দেবেন না, যেন গোল না হয়। নিজের দুর্বলতা প্রকাশ করবেন, আমরা আপনার জায়গাটাকে নতুন ভালো প্লেয়ার নামাবো। কিন্তু সিয়াম নিজেকে উদার করে দিয়েছিলেন। গোলের লাইনে গোলরক্ষক আপনি বলটিকে একেবারে সেভ করে ফেললেন, 500 রেখা দিয়ে চলে গেল মাঠের বাইরে। আবারও গোল হওয়ার সম্ভাবনা। বক্সের ভিতরে বল সহজরে শুট করেছিলেন, বল চলে গেল ওই পশ্চিম দিয়ে মাঠের বাইরে। এটাও কিন্তু সবুজ দলের প্লেয়াররা আরেকটি গোল থেকে গোল দিতে বলেন। ইতিমধ্যেই কিন্তু অর্ধেক সময় পার হয়ে যাচ্ছে, হয়তো অতিরিক্ত এক্সট্রা টাইমের খেলা চলছে। বিভক্তের মধ্যে লাল দলের দেখা যাক কি হয়। গোল হওয়ার একটা চেষ্টা চলছে, প্রতিহত করলেন নাসরুলকে, নিজেকে পরিশ্রমী করে গেলেন। আবারও সবুজ দলের প্লেয়াররা একেবারে গোল দেওয়ার জন্য মরিয়া হয়ে গেছেন। দেখা যাক কি হয়। সজরে লাল দলের প্লেয়াররা কিন্তু বল পাঠিয়ে দিলেন প্রতিপক্ষ দলের বিভক্তের মধ্যে। 26 রান, দেখা যাক কি হয়। কিন্তু না, উভয় দলের প্লেয়ারের জন্য বাঘে সিংহের মতো খেলছেন, কেউ কাউকে ছোট ভাবছেন না। তারা কিন্তু সুন্দর খেলছেন। মাঠ অত্যন্ত ভিজা পিচ্ছিল, কাদাযুক্ত হওয়ার কারণে মাঠের পক্ষ থেকে লিগ ছাড়বে না, ওই লিগের খেলাতে দেখতে আসিস কি গোল কি করে তবে জানি এরা কি গোল আবার লিফারি 20 বছর কল্যাণ প্লেয়াররা শৃঙ্খলার জন্য বজায় রাখে। লিফারি দৃষ্টি আকর্ষণ করছি প্লেয়ারদেরকে একেবারে ঠান্ডা মেজাজে খেলাটা পরিচালনা করতে, যেন কোনো প্লেয়ারই শৃঙ্খলার জন্য বজায় রাখে। মনে হয় বিভক্তের একেবারেই নিকটে অথবা বিভক্তের ভিতরে রেফারি যে সিদ্ধান্ত দেন প্লেয়ারদেরকে সেই সিদ্ধান্তের প্রতি অবিচল আস্থা রাখতে হবে, মেনে নেওয়ার জন্য আমরা অনুরোধ করব। ওয়ানটির একটা সুযোগ, দেখা যাক গলি বলটাকে প্রতিহত করতে পারেন কিনা। সবুজ দলের প্লেয়াররা শুট নেবেন, আর লাল দলের গোলরক্ষক গোলকে শোধ করার জন্য সুন্দরভাবে গোল পোস্টের মাঝখানে দাঁড়িয়ে দেখা যাক। সকলকেই বলছি এবং সবুজ দলের প্লেয়াররা মাধ্যমে প্রথমবারের মতো একটি গোল অর্জন করলেন। ইতিমধ্যেই খেলার অর্ধ বিরতি, সবুজ দলের প্লেয়াররা লাল দল 0 অর্ধ সময়ের 1-0 ব্যবধানের মধ্যে দিয়ে সবুজ দলের প্লেয়াররা নিজেদেরকে এগিয়ে রাখছেন। উভয় দলের প্লেয়ারদেরকে অত্যন্ত আজকের এই খেলাটি বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক ও 6 নম্বর ওয়ার্ড কর্তৃক আয়োজিত হয়েছেন দর্গবাজার মাঠে। সুন্দরভাবে উভয় দলের প্লেয়াররা খেলা দেখাচ্ছেন। আমি উভয় দলের প্লেয়ারদেরকে বারবারই বলছি, খেলার মধ্যে কোনো রকমের বিশৃঙ্খলা করা যাবে না। খেলার মধ্যে নিয়ম শৃঙ্খলা ভদ্রতা সব কিছুই বজায় রাখতে হবে। হাফ টাইম কয়টা গোল নিলে খেলার অর্ধ বিরতি চলছে। আর হয়তো মিনিট
সময় আছে অর্ধবিরতি। আমার দোকানে দিবি হ্যাঁ একটা ছোট সব টিচার আছে না না ওরা খেলা দেখতে হাফ টাইম হয়েছে হাফ টাইম মনে হচ্ছে হাফ টাইম এখনো মাধ্যমে খেলাটি শুরু হয়ে গেল। আবারও কিন্তু সবুজ দলের প্লেয়াররা খেলার ভিতরে বাইরে মাঠে এইভাবে কি করে হাঁটতে খেলা অল্পবিরতি সবুজ দল 1 লাল দল 0। এরা একটা নিশানি নিয়ন্ত্রণে বলটিকে আনার জন্য বিনীত অনুরোধ করছি। বলটা সংগ্রহ করে নিয়ে আসেন। 10 মিনিট 50 সেকেন্ডের ভিডিও।